সারা দেশে রেলওয়ের রানিং স্টাফরা আসলে কর্মরত রয়েছেন, যার ফলে কিন্তু সারা দেশের রেল যোগাযোগ এক প্রকার স্থবির হয়ে পড়েছে। আমি আছি এখন সিলেট রেলওয়ে স্টেশনে। আমি যেমনটি দেখানোর চেষ্টা করছি, সকাল থেকেই কিন্তু সিলেটের রেল স্টেশন থেকে কোনো গাড়ি ছেড়ে যায়নি। সকাল 6টায় পারাপথ ছিল, তারপর 10:30টায় পাহাড়িকা ছিল, আবার 3:30টায় একটি ট্রেন রয়েছে, সেটিও আসলে ছেড়ে যায়নি। যার ফলে কিন্তু যারা যাত্রী রয়েছেন তাদের যে ভোগান্তি সেটি আসলে চরম পর্যায়ে পড়েছেন। আমি যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা যেটি বলেছেন হঠাৎ করেই এমন কর্মবিরতি আসলে তারা জানতেন না, যার ফলে কিন্তু বিকল্প কোনো ব্যবস্থাও তারা নিতে পারেনি। হঠাৎ করে এমন কর্মবিরতির কারণে তারা এক প্রকার দিশেহারা হয়ে পড়েছেন, এমনটি তারা বলছেন। আমি যেমনটি দেখানোর চেষ্টা করছি, সিলেট রেলওয়ে স্টেশনের সামনে থেকে, এখান থেকে কিন্তু স্টেশনের গাড়িগুলো কিন্তু অপেক্ষা করছে, সকাল থেকে কিন্তু ছেড়ে যায়নি। আমি কথা বলার চেষ্টা করব এখানকার কয়েকজন যাত্রীর সাথে যারা আসলে এখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। আচ্ছা আপু, কখন থেকে আসলে অপেক্ষা করছেন এবং কোথায় যাবেন আপনি? আমরা হচ্ছে ঢাকাতে যাব। আমরা টিকিট কেটেছি আরও 10 দিন আগে, 10-12 দিন আগে অনলাইনে টিকিট কেটেছি। তো এখানে এসেছি প্রায় 10টার দিকে, আমাদের 12টায় ট্রেন। তো এসে দেখছি যে কোনো ট্রেন নেই, কোনো কিছুই নাই, সঠিক কোনো ইনফরমেশনও পাচ্ছি না। তো কাউন্টারে কথা বললাম যে আমরা তো অনলাইন টিকিট কেটেছি, এখন কি করণীয়? ওনারা বলতেছে এখন ধর্মঘট ডেকেছে, এখন আমরা কি করব, আপনারা হচ্ছে রিফান্ড নিতে পারেন বা ক্যান্সেল করতে পারেন। তো ক্যান্সেল করলাম, ক্যান্সেল করার পরে ওখানে রিফান্ড অপশন দেখাচ্ছে যে আরও 3-4 কর্মদিবসের মধ্যে রিফান্ড দিবে, ইনস্ট্যান্ট কোনো ক্যাশ দিচ্ছে না। এই হচ্ছে বড় ভোগান্তির বিষয়। দেখা যায় ক্যাশ টাকা থাকলেও আমরা আদার্স বাসে যাওয়ার ট্রাই করতাম, কারণ এখান থেকে কিন্তু বাস জার্নি করাটা কিন্তু খুবই কষ্টকর, 8 থেকে 10 ঘন্টার জার্নি। তো এই হচ্ছে ব্যাপার, খুবই কষ্টের মধ্যে আছি। আর বড় ব্যাপার হচ্ছে এখানে নিউজে দেখাচ্ছে যে টিকিটের অল্টারনেটিভ বিআরটিসি বাস আছে, কিন্তু এখানে কিন্তু কোনো বাসই নেই। এখানে জাস্ট একটা আইওয়াশ হচ্ছে, মানুষকে আর কি একটা মানে কিছু বোঝাচ্ছে, কিন্তু কোনো ধরনের কোনো বাস টাস কিছুই নেই। এখানে গিয়ে দেখেন জাস্ট একটা বাস মানে জাস্ট শো করে রেখেছে স্যাম্পল হিসাবে, কোনো বাস নেই। আমার কথা হলো যে পদে পদে এত কেন ভোগান্তি হচ্ছি আমরা? আমরা স্বাধীন দেশে স্বাধীন মানুষ, যদি এত পদে পদে ভোগান্তি হয় তাহলে তো এখন এটার জবাবদিহিতা কার? আমাদের না সরকারের, না কার? সেটাই আপনাদের কাছে প্রশ্ন। দেখ, যেমনটি আমি শোনানোর চেষ্টা করছিলাম, আমি যাত্রীদের ভোগান্তির কথা বলছিলেন, একজন যাত্রী তাদের ভোগান্তির কথা। এমন অনেক যাত্রী আছেন যারা এখানে এসে ভোগান্তির শিকার হয়েছেন, এমনকি রিফান্ড নিয়েও যে একটা কথা বলেছেন সেটিও কিন্তু রয়েছে বেশ কিছু যাত্রীদের মধ্যে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে কর্মবিরতির সর্বশেষ খবর।